জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রার্থীরা পুরুষ এবং মহিলা পুলিশের চাকরির স্বপ্ন দেখছো, তোমাদের ভিডিওটা অন্তপক্ষে একবার দেখা উচিত আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া উচিত। আর কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানো উচিত। ঠিক আছে, শেয়ারটা অবশ্যই বন্ধুদের সাথে করে দিও। তোমরা লাইক শেয়ার করছো না, তো বেশি বেশি করে লাইক করো, ঠিক আছে, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে নাও। দেখো, সঠিক ইনফরমেশন তোমরা সবাই প্রথম পাবে। এটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে। ডাব্লিউবিতে কীভাবে মেডিকেল চেক হয়, এক্সাইসে কীভাবে মেডিকেল চেক হয়। দ্বিতীয় নম্বর কথা, তোমাদের কোন চাকরিটি বেশি ভালো। তৃতীয় নম্বর কথা, কোন কোন সুযোগ সুবিধা তোমরা এখানে পেয়ে থাকো, সেটা আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এটা তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের মেডিকেল সম্পর্কে ফার্স্ট অল আলোচনা করে নিই, ঠিক আছে। তো মেডিকেল এক্সামিনেশনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই হার্ড লেভেলের হয়। তো এটা হচ্ছে হার্ড, ঠিক আছে। মেডিকেলের তুলনায় এক্সাইজ ডিপার্টমেন্ট অনেকটা হার্ড চেক আপ করে থাকে, ঠিক আছে। এখানে যদি চাই, তারা যদি বাদ দিতে চায় তো বাদ দেওয়ার কথাও কিন্তু লেখা রয়েছে। ডিসকোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডিসকোয়ালিফিকেশান টোটালি কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। এটা বোর্ডের উপর নির্ভর করে। তো সবার প্রথম তোমাদের বলে দিই এখানে যে তোমাদের চোখ 6/9, ঠিক আছে, মানে বাম চোখ ডান চোখ 6/9 ভালো চোখ, এটা তোমাদের মেডিকেলে চলে, ঠিক আছে, চলবে, এটা ঠিক আছে। উইথাউট গ্লাস মানে তোমাদের চশমা ছাড়া, ঠিক আছে। এখানে খারাপ চোখ হচ্ছে 6/9, 6/12, ঠিক আছে। মানে খারাপ চোখ বলতে ভুল, 6/9, 6/12 হলেও তোমাদের কিন্তু চলে যাবে, ঠিক আছে। এটা চলবে, এটাও চলবে। কারো ধরো 6/9 একটা চোখ আছে 6/12, আর কারো 6/9, তো ওটা ভালো বেশি বেটার ভালো, ঠিক আছে। যেটা তোমাদের আর্মি বিএসএফে যেটা তোমাদের ধরা হয় এখানে চোখটা, ঠিক আছে, চোখের যে ভিশন সেটা 6/6 ধরা হয়, তো তার তুলনায় অনেকটাই বেশি, ওকে। তো এখানে বেটার আই রোস আই তোমাদের তো লেখাই রয়েছে। নিয়ার ভিশন, এটা হচ্ছে নিয়ার ভিশন, এটা হচ্ছে ডিস্টেন্স ভিশন। ডিস্টেন্স ভিশন কোনটা, যেটা তোমাদের একটা ছোট্ট একটা চার্ট থাকে না এইভাবে দেওয়ালে টাঙানো, এখানে থাকবে ACDEF এইভাবে থাকে কি না, সেটা, ওকে। প্রথমেরটা ধরো 36 থাকবে, তারপরেরটা এইভাবে তোমাদের থাকতে থাকে, যেটা লাস্ট লাইন থাকে সেটা 6 থাকে, তারপরেরটা 9, তারপরেরটা 12, এইভাবে তোমাদের কিন্তু থাকতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কিন্তু দূরেরটা, এটা তোমাদের নিয়ার ভিশন। নিয়ার ভিশন সবাই আশা করি, নিয়ার ভিশনের অনেকের প্রবলেম থাকে, খাতা যদি ঠিকঠাকভাবে কাছ থেকে পড়তে পারো, নিয়ার ভিশন ঠিকঠাক আছে, ঠিক আছে। তো তোমাদের এখানে বলাই রয়েছে কারো যদি কালার ব্লাইন্ডনেস থাকে, ঠিক আছে, আর যদি চোখে কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু তা চাইলে আই শ্যাল বি ডিসকোয়ালিফিকেশন, ঠিক আছে। ডিসকোয়ালিফিকেশন করলে কিন্তু চাইলে ডাক্তার কিন্তু চাইলে এখানে করতে পারে বা বোর্ড কিন্তু নিতে পারে। বিভিন্ন রকম তোমাদের কিন্তু চেক হয়, হার্নিয়া, ঠিক আছে, ভালোই চেক হয়। তোমরা এখানে টেস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে সম্পূর্ণ টেস্টগুলো বলা রয়েছে, ওকে। এগুলো যেগুলো তোমাদের মেডিকেল থেকে করতে হয়, এটা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা হসপিটালে হবে, ডিস্ট্রিক্ট হসপিটাল। ভেরিকোস ভ্যান তোমাদের চেক করা হয়, পায়ের পিছনে যে রগগুলো থাকে, ঠিক আছে। তোমরা যদি না জেনে থাকো আমাকে বলো, আমি তোমাদের ছবিতে নেক্সট ভিডিওতে বলে দেবো। এটা তোমাদের স্পিচ স্যালবি, এটা অতটা মেন টপিক না। দেখতে পাচ্ছ এখানে নকনিটা যেটা আছে, নকনি ফ্ল্যাট ফুট, এটা তোমাদের টেস্ট হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের চেস্ট এক্সরে হয়ে থাকে, চেস্ট এক্সরে তোমাদের হয়ে থাকে, বুকের ছাতি কোনো কিছু ভাঙা টাঙা আছে নাকি এটুকু জাস্ট চেক হয়, ঠিক আছে। তারপর তোমাকে দেখা হয় যে তুমি কোনো রকমভাবে মেডিকেলে কোনো রকম প্রবলেম রয়েছে নাকি সেটা দেখা হয়। প্রেশার মাপা হয়। গুড হেলথ, ফিজিক্যালে ফিটনেস, তোমরা তো ফিজিক্যাল ফিট আছোই, গুড হেলথও রয়েছে, সেই কারণে তোমরা মাঠ কিন্তু করে নিচ্ছ। মেডিকেল অফিসার তারপর সেটা কিন্তু সিল সই করে দেবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে হয়ে গেল, ঠিক আছে। তোমার মেডিকেল অতটা মেডিকেল টাফ হয় না যতটা তোমাদের ভিডিওতে মনে হচ্ছে, সেরকম কোনো কিছু নাই। যদি চাই তো বাদ দিতে পারে, তবে বাদ আশা করা যায় কাউকে দেয় না, ঠিক আছে। তো অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। একদম যারা চলার মতো না, একদমই ধরো অচল, তাদেরকেই বাদ দিতে পারে, তাও চান্স রয়েছে 99% চান্স তোমরা সিলেক্টেড, তোমাদেরকে নিয়ে নেবে। 99.5% চান্স তোমাদেরকে নিয়ে নেবে, 0.5 বাদ দিলে দিতে পারে, 0.5, বুঝতে পারছো, 1%ও না। এই ছিল তোমাদের যে এক্সাইজ ডিপার্টমেন্টের যে মেডিকেল চার্ট সেটা, ঠিক আছে। এই তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের মেডিকেল চার্ট দেখতে পাচ্ছ, একদমই সিম্পল, ঠিক আছে। অত মেডিকেল হয় না এখানে, কাউকে বাদ দেয় না। তো ডাব্লিউবি কনস্টেবলের জন্য ধরে রাখতে পারো তোমরা 99.9% ছেলে যারা মাঠ উত্তীর্ণ করতে পারবে সবাই ফিট, কাউকে আজ পর্যন্ত বাদ দেয়নি, ঠিক আছে। এখানে তোমাদের মেডিকেলের সেম চেক হয়, তবে সেরকম লেভেলের না। এখানে যেহেতু তোমাদের মেডিকেল কোনো স্ট্যান্ডার্ড দেয়নি যে এগুলো আমাদের একদম মাস্ট বি লাগবে, সেহেতু এখানে অতটা টাফ হয় না। তবে এখানে গুড হেলথ, মেডিকেল ফিট এটুকু জাস্ট লাগে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে, ওকে। এবার প্রসেস হচ্ছে যে তোমাদের
এই চাকরি দুটোর মধ্যে কোনটা ভালো? ডাব্লিউপি কনস্টেবল না এক্সাইজ কনস্টেবল? দেখো সবার প্রথম তোমাদের বলে দিই, এক্সাইজ কনস্টেবল অনেকটাই ভালো ডাব্লিউপির থেকে। ডাব্লিউপির তোমাদের ডিউটি হাওয়ার্স অনেকটাই বেশি, যেটা তোমাদের মেন পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে। আর এক্সাইজ হচ্ছে তোমাদের ধরেই রাখতে পারো। এক্সাইজে কী ভালো কী সুযোগ সুবিধা, ডাব্লিউপিতে তোমাদের ছুটি কম, ঠিক আছে, এক্সাইজের ছুটি বেশি, ঠিক আছে। এরকম অনেক কিছু রয়েছে। তো যারা ডাব্লিউপি বা এক্সাইজে দুটোতেই পাচ্ছ, এক্সাইজ চোখ বন্ধ করে তোমরা এক্সাইজে যেতে পারো, ঠিক আছে। এবার তোমার চয়েস। না অনেকের ফের থাকে যে আমি একটা মানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে চাকরি করব, সেক্ষেত্রে তুমি ডাব্লিউপিতে করতে পারো, ঠিক আছে। এক্সাইজের কাজ তোমরা স্বাভাবিক জানোই, যেরকম তোমরা জানো, আশা করি এক্সাইজের কাজ তোমরা সবাই জানো যে কী করতে হয় আর ডাব্লিউপিতে কী করতে হয়। ছোটো থেকে তো তোমরা দেখেই আসছো এক্সাইজ কোথায় কোথায় রেট মারে, আর ডাব্লিউপি যে আইনত যে সমস্ত কাজগুলোতে হয়ে থাকে অপরাধ, সেগুলোতে কিন্তু ডাব্লিউপির কাজ, ঠিক আছে। এক্সাইজের ছুটি বেশি। এক্সাইজে একটা জিনিস মাথায় রাখবে, এক্সাইজে কিন্তু তোমরা কিন্তু যে তোমরা যদি চাও যদি রাইফেল নিয়ে মানে ডিউটি করবে, সেই রাইফেলটা পাবে না, ডাব্লিউপিতে সেই রাইফেলটা পাবে, ওকে। এক্সাইজে রাইফেল নেই, তোমাকে লাঠি নিয়ে কিন্তু রেট মারতে যেতে হবে, এটা একটা বুঝতেই পারছো। আর ডাব্লিউপিতে কিন্তু সেটা কিন্তু নেই। আর স্যালারি বাদ বাকি সম্পূর্ণ কিছু সেম রয়েছে। এক্সাইজে প্রমোশনটা একটু আগে হয়, ডাব্লিউপিতে যেহেতু ডাব্লিউপি ফোর্স বড়, সেহেতু প্রমোশনটা একটু দেরি করে হয়, ঠিক আছে। আর বেশি কি বলবো, আর তোমরা তো ড্রেস জানো, ড্রেস প্রাইস সেমই রয়েছে অনেকটা, আর স্যালারি তো সেম, ঠিক আছে, স্যালারি সেম। আর তোমাদের যে সমস্ত ফ্যাসিলিটি যেগুলো থাকে, ঠিক আছে, ফ্যাসিলিটি তো সেমই রয়েছে, শুধু ছুটি বেশি, বাড়িতে কাটাতে পারবে টাইম, এটাই। আর ডাব্লিউপিতেও এখন বর্তমানে 14 মান্থ, এটা তো 14 মান্থের স্যালারি কিন্তু বর্তমান দিচ্ছে রাজ্য সরকার, এটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের, ঠিক আছে। আর কি বলবো, সম্পূর্ণগুলোই সেম রয়েছে, ঠিক আছে। তবে বেস্ট অফ বেস্ট চয়েস যার এক্সাইজ হচ্ছে এক্সাইজ নিয়ে বেরোয় যাওয়াটাই ভালো, ঠিক আছে, এটাই বলবো তোমাদের। আর এক্সাইজ আর ডাব্লিউপি নিয়ে তোমরা একটা ভিডিও করতে বলছো যে এক্সাইজের ক্যান্ডিডেটরা যারা সিলেক্টেড তারা ডাব্লিউপিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাই তো। তো ইন্টারভিউ দিক, সবার অধিকার ইন্টারভিউ দেওয়ার আছে বর্তমানে, তো দিক। যখন প্যানেল বেরোবে, প্যানেল বেরোনোর আগে তোমাদের আমি একটা ভিডিও করব, ঠিক আছে। সেই প্রসেসগুলো যারা করবে, আশা করি একটা ভিডিও তোমাদের জন্য স্পেশালি করব, আজ পর্যন্ত কেউ করেনি, ভিডিওটা করব, দেখে নেবে, আমি যেটা বলবো সেটা ফলো করবে। এক্সাইজে যে সিলেক্টেড সে ডাব্লিউপিতে সিলেক্টেড হবে না, ঠিক আছে। তোমরা চাইলে সেরকম আমি তোমাদের বলে দেবো, সেই প্রসেসটা করে নেবে, ঠিক আছে। তো এটার জন্য একটা ঘর বাঁচবে, একটা সংসার বাঁচবে, একটা ফ্যামিলি বাঁচবে, একটা পরিবার বাঁচবে। তোমার এক্সাইজে সিলেক্টেড মানে তোমার চাকরি হয়ে গেছে 100%, ঠিক আছে। শুধু জয়েনিং তো তোমাদের বলেই দিলাম, এর পরের মাসে 22 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের জয়েনিং করে নেবে। অফিসিয়াল এক জায়গা থেকে আমি আপডেট নিয়েছি তোমাদের, সেই কারণে বলছি 22 তারিখের মধ্যে, ঠিক আছে। একটা তারিখ তোমাদের বলে দিচ্ছি, 22 সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া করে নিতে যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো। তো বলেই দিলাম, ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর একটা কথা, তোমরা লাইক করছো না, ভিডিও দেখো 7-8 হাজার, কিন্তু লাইক করো মাত্র 200-300 জন। লাইক শেয়ার সাবস্ক্রাইব সবসময় করতে থাকো, ঠিক আছে। এ বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।